হ্যালো বন্ধুরা, তো এই দেখো আমি এখন বাইরে উনুন তৈরি করছি। তো মাটির উনুন বাইরে তৈরি করছি। শীতকাল, আর 3 মাস শীতকাল থাকে, আর এই 3 মাস আমি উনুনে রান্না করব। আমার ছাদে ছিল মাটির উনান, কিন্তু আমি সিঁড়ি ভাঙতে পারবো না, শরীর খারাপ, ওই জন্য। তো দেখো নিচে তৈরি করছি, আমার বাড়ির সামনেই তৈরি করছি। তো এই যে দেখো এখন খোঁড়াখুঁড়ি করছি। একদম প্রথম থেকে দেখাতে পারলাম না, কেননা কেউ ছিল না ক্যামেরা ধরার, ওই জন্য। আমি আগে সব মাটির ভেতরটা খুঁড়ে টুঁড়ে ঠিক করে নিয়েছি, নিয়ে ওপরে এই যে দেখো মাটি দিয়ে এটা ঠিক করছি। তো এখন সোয়ানা আছে আমার পাশে, তাই ও ক্যামেরাটা ধরে করে দিচ্ছে, ওই জন্য আপনাদেরকে দেখাতে পারছি। তো এই যে দেখুন এভাবে করে সব ঠিকঠাক করে নিচ্ছি। এই যে এর ভেতরটা মানে খুঁড়তে খুঁড়তে বুঝতে পারিনি, অনেকটা বড় হয়ে গেছিলো, তাই আবার মাটি দিয়ে এটাকে ঠিক করছি। আর আমার ছাদে অনেকটা কাঠ আছে, কাঠগুলো নষ্ট হয়ে যাবে বেশি দিন থাকলে, উঁই পোকা লেগে যাবে, ওই জন্য রান্না করে নেব এই শীতকালে। গরমকালে তো উনুনের ধারে আসা যায় না, প্রচণ্ড গরম লাগে। তো শীতকালে আমি উনুনে রান্না করি, মাঝে মধ্যে ভালো লাগে। পিঠাপুলি করতে হবে, রান্না করতে হবে, তো সেই জন্য উনুনটা তৈরি করছি। তো দেখুন কেমন লাগছে অবশ্যই বলবেন আমার উনুনটা। তো এই যে দেখুন আমি কিন্তু এই উনুনে ঝিক তৈরি করব না, আমি এই যে গ্যাসের ওভেনের মতনই করে নেব। তো এই যে এভাবে করে সাইড কেটে নেব। ওপাশে আমি হাঁড়ি বসিয়েছি, কেননা হাঁড়ির সাইজে কেটে নেব, আর এপাশে আমি কড়াইয়ের সাইজে কেটে নেব। তো এই যে দেখুন আমি কড়াই বসিয়ে আগে একবার দাগ করে নিয়েছি, আরও একবার মাপ দিয়ে দেখে নেব। এই যে এভাবে করে দেখে মাপ করে কেটে নেব। চারিপাশের আমি 4টা করব, চারিদিকটা এই যে যেভাবে কাটবো আমি দাগ দিয়ে নিয়েছি, আর এভাবে করে কেটে নেব। তো এই যে দেখুন এভাবে করে কেটে নিচ্ছি। আর আশপাশটাও এখন আমি ভালো করে ঠিক করিনি, সাইডগুলোও ঠিক করে নেব খুব ভালোভাবে। তো আগে চুলোটা আমি ভালো করে ঠিক করে নিই। এবার কিন্তু আমি এইভাবেই কেটে সুন্দর করে আগে দেখে নেব আমার চুলোটা কেমন জ্বলছে, আর কি ভালোভাবে জ্বলছে কিনা, সব ঠিক আছে কিনা দেখে নেব, তারপর আমি লাস্ট ফিনিশিং করব। তো এই যে দেখুন এভাবে করে কেটে ঠিক করে নিচ্ছি। আর এই চুলোটা বানাতে কিন্তু আমার 4 দিন টাইম লেগেছে। তো এই যে দেখো আমি প্রথম দিন মাটি খুঁড়ে ঠিক করে নিয়েছি, যাতে কম মাটিতে করতে পারি, সেই জন্য মাটি প্রথমে খুঁড়ে নিয়েছি, খুব অল্প মাটিতেই করেছি। এই যে দেখো কড়াই বসিয়ে দেখে নিচ্ছি ঠিক আছে কি না। তো তোমরা দেখছো চারিদিকটা ঠিকই আছে। তো এবার আমি এটাকে পুরো সমান করে নেব। এই যেভাবে যেখানে উঁচু নিচু থাকবে আমি পুরো মাটি দিয়ে সেগুলোকে প্লেন করে নেব। হ্যাঁ, তো এই যে এবার দেখো বন্ধুরা, আমি এবার আগুন ধরিয়ে দেখব আমার চুলোটা ঠিকঠাক জ্বলছে কি না। তো এই দেখো উনানে আমি কাগজ দিয়ে ধরিয়ে নিয়েছি। প্রথমে চেষ্টা করলাম, ধরছিল না, তারপর সোয়ানা বললো আন্টি কাগজ কাগজ ধরান, ওই জন্য কাগজ দিয়ে ধরিয়ে নিচ্ছি। আর দেখো কি সুন্দর ধরে গেল, আর কেমন ভালো জ্বলছে আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে দেখুন, আর আমার মনে ছিল না ওতে পানি দেওয়া নেই, তাই আমি কড়াই আর হাঁড়িতে সোয়ানা বললো কিছু তো দিতে হয় পানি টানি, তাই ওই জন্য দিলাম। ওই নোংরা বালতিতে অল্প পানি ছিল, এটা জাস্ট দেখানোর জন্যই দিলাম। তো এই যে দেখুন বন্ধুরা, আপনারা দেখছেন কি সুন্দর জ্বলছে উনুনটা, নতুন হিসেবে খুব ভালো জ্বলছে। আমার একদম ঠিক আছে, পারফেক্ট আছে উনুনটা, কোনো অসুবিধা নেই যে জ্বলছে না এমন না, খুব সুন্দর জ্বলছে। তো এবার আমি লাস্ট ফিনিশিংটা কিন্তু করে নেব। এখন সাইডগুলো সুন্দর করব, প্লেন করব মাটি দিয়ে। আরও অনেক, একটা উনুন তো দেখো 1-2 দিনে হয়ে যায় না, তো সেইভাবে আমি করছি, তোমাদেরকে দেখাবো অবশ্যই। এই যে দেখো লাস্ট ফিনিশিং, আমার সাইডগুলো কিন্তু এখনও ঠিক করিনি, আমার যেহেতু শরীর খারাপ আস্তে আস্তেই ঠিক করব। জাস্ট চুলোটা পুরো হয়ে গেছে লাস্ট ফিনিশিং, তাই তোমাদেরকে দেখালাম।
তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে বন্ধুরা, অবশ্যই জানাবেন কেমন লাগলো আমার এই মাটির উনুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।